নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মানস গীতিকা চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তো আজকে সকালবেলা ওর বাবা পুরি নিয়ে এসেছে, আর ওর বাবা আজকের দিনটা ছুটি করেছে, যেহেতু শরীরটা খারাপ, তো ওই জন্য দোকানে যেতে পারেনি, আর তার সাথে ছোটো মেয়েও যেতে পারেনি। তো সোনু বুড়িকে সেল কমে গেছে, ওই মানে জ্বর হয়েছে, তো হালকা ডেঙ্গুর লক্ষণ এরকমই ডাক্তার বলল, তো ওটাকেই সেল কমা বলে। তো রক্ত পরীক্ষা টরীক্ষা সমস্ত কিছু করিয়ে নিয়ে এসেছিলাম আগের দিনে, তো এখন একটু ঠিক আছে। তো এই যে সকালবেলা নিয়ে এসেছে পুরি, তো আমি এই যে সবজি ঢেলে নিচ্ছি, আর এখানে পুরি রয়েছে, তো সকালবেলা ওটাই খাওয়া দাওয়া করে নেব। আর এই যে ওর বাবাও দোকান যেতে পারেনি, ওকেও একটু সর্দি জ্বর মতো হয়েছে, তো মাথা টাথা যন্ত্রণা করছিল, তো ওই জন্য আজকের দিনটা ছুটি নিয়েছে, তো ওই জন্য বাড়িতে আছে, তো ওই জন্য সকালবেলা গিয়ে পুরি নিয়ে এলো। আর এমনিতে সাধারণত রবিবার হলেই আমরা সকালবেলায় পুরি দিয়েই সকালটা আমাদের শুরু হয়, তো পুরিটা খেই। তো এখানে অনেক নামে এই জিনিসটাকে চেনে, খাবারটাকে, তো এখানে তো পুরিই বলে, তো আমরা তো পুরি বলি এটাকে। তো অনেক সবাই ছোলে ভাটুরেও বলে, তো এটাকে যেখানে যেরকম ডাকে আর কি। তো এই যে আমি দেখে সমস্ত কিছু বার করে নিলাম, আর এইটা দিয়ে এখন সকালবেলা খাওয়া দাওয়াটা করে নেব। চলুন, এই যে সকালবেলা খেতে বসে গেছি, আর বড় মেয়ে তো সকালে স্কুলে গেছে, ওর জন্যে একটু পুরি তুলে রেখে দিলাম, আর সবজিও রেখে দিয়েছি। তো এখন এই যে আমরা খাওয়া দাওয়াটা করে নেব, তো ওর জন্য রেখে দিলাম। ওর তো পরীক্ষা চলছে, তো একদমই মানে ছুটি করা যাবে না, যেহেতু এখন পরীক্ষার সময়। তো ছোটোরও পরীক্ষা ছিল, কিন্তু ওর তো এরকম শরীর খারাপ করেছে, তো ওই জন্যে ম্যাডামকে বলে ছুটি নিয়েছি, যাতেও পরে পরীক্ষাটা দিতে পারে। তো খাওয়া দাওয়া শেষ করে এখন এই যে ঘরের কাজে চলে এসেছি, তো বিছানাটা ভালো মতো ঝাড় দিয়ে নিলাম, আর ওর পুতুলগুলো যেখানে ছিল ও সেখানে সুন্দর করে সাজিয়ে সাজিয়ে রেখে দিল। তো এই যে সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে নিলাম আমি। তো সকালবেলাটা বিছানা তো তোলা হয়নি, তো বিছানাটা ও মানে ছিল, তো ওর বাবার সোনু শুয়েছিল, তো ওই জন্যে সকালবেলাটা বিছানাটা তুলতে পারিনি। তো মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে খাওয়া দাওয়া করে নিয়ে এখন এই যে বিছানার সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে নিলাম। আর ওই যে ও আমাকে সাহায্য করছে, ও বাড়িতে থাকলে শরীর খারাপ হোক যা হোক, ও আমাকে একটু একটু করে ওরকম হেল্প করতে থাকে। জল ভরলে বোতল নিয়ে এসে দেওয়া, এরকম ছোটোখাটো কাজগুলো ও করে থাকে, ওর খুব ভালো লাগে আমার সাথে। ওই দেখুন আবার চাদর ঠিক করতে চলে এসেছে। এত ওকে শুয়ে থাকতে বলা হচ্ছে যে তুই একটু আরাম কর, ফের কদিন বাদে তুই যাবি, স্কুলে যাবি, ফের তো মানে সমস্ত কিছু রুটিন চালু হয়ে যাবে। তো এখন যেহেতু শরীর খারাপ, তো ডাক্তারবাবু বলেই দিয়েছেন যে একদম ওকে মানে রেস্টে রাখতে হবে, যাতে ও কোনোরকমভাবে শরীর খারাপটা না হয়ে যায়, ফের না জ্বর আসে। তো এই যে সব ভালোভাবে বিছানাটা ঝাড় দিয়ে নিলাম। দেখুন, যখন বিছানা পরিষ্কার করছিলাম তখন বিছানায় বসেছিল, এখন নিচটা ঝাড় দিচ্ছে, তো এখন নিচে এসে গাড়ি চাপছে। মানে যখন আমি যেখানে থাকবো তখন ও সেখানেতেই ঘোরাঘুরি করে। তো এই যে এখন আমি নিচটা ঝাড় দিয়ে নিচ্ছি ভালোভাবে, তো ও এখন এখানের মধ্যে গাড়ি চালাচ্ছে। এতক্ষণ নিচতে ছিল না, এতক্ষণ বিছানা ঠিক করছিলাম, তো বিছানার উপরে ছিল, তো যাই নিচটা ঝাড় দিতে এলাম, তো নিচে এমনি চলে এলাম। তো ঘরটা ভালো মতো ঝাঁট ফাঁট দিয়ে পরিষ্কার করে নিয়ে এখন এই যে দুয়ারটাতে ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি। তো সাধারণত মোছা হয় না রোজের, এই দুয়ারটাকে রোজের মুছি না, কারণ উপর থেকে তো নানান রকমের হাওয়া মানে ধুলো বালি উড়ে পড়ে, তো সময় সময় মতো ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিই। তো চলুন, হয়ে গেছে ওদিকটা, এদিকটা একটু ভালো মতো করে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিই। আর ওইটা হচ্ছে বাড়িটার মেন গেট, তো গেটটা সমস্ত সময়তে মানে করে ভালো মতো বন্ধ করে দেওয়া থাকে, একদম রাস্তার সামনেই। তো ওই জন্যে বাচ্চারা ছুটোছুটি করে যাতে বেরিয়ে না যায়, তো ওই জন্য সবসময় বন্ধ করে দেওয়া থাকে, মানে একদম তালা ঝুলিয়ে দেওয়া থাকে আর কি, যাতে বাচ্চারা মানে ফট করে বেরিয়ে না যায়। তো এই সমস্ত কাজ টাজ করে ওকে তারপর চান করাবো। তো এই যে এখন আমি আমার কাজ নিয়ে বসছি। তো এটা এরকম ধরনের শাল আমি ঘরেতে বুনে থাকি। তো এটার মধ্যে ওই যে ছোট ছোট পাথরগুলো হয় না, তো ওই পাথরগুলো এখানে আটা দিয়ে বসাতে হয়। তো কী করব, বাচ্চারা স্কুলে চলে যায়, তো একা থাকি, তো সেই সময় টাইমটা কতই বা মানুষ টিভি দেখবে, তাই না বলুন? তো ওই জন্যে আমি কি করব, তো টাইম কাটানোর জন্য বলতে পারেন যে বসে বসে এইরকম টুকিটাকি কাজগুলো করি। তো এই যে পাথরগুলো ঠিক করে নিচ্ছি, ওই দেখুন কাজ করব বলে বসেছি একটু, আরও চলে এসেছে গাড়ি চালাতে, তো এর ওপর দিয়ে গাড়ি চালাচ্ছে।
তো আমি ওই জন্য ওকে ফের সাইড করে দিলাম শালটা, যাতে গাড়িটা চালাতে পারে। তো যেখানে আমি যখন থাকি তখন ও, বাচ্চারা তো ওরকমই হয়, মায়েদের পিছন পিছন ঘোরে। আর যেহেতু এখন শরীর খারাপ, তো একটু আরোই মানে ইয়ে হয়ে গেছে। তো ওই যে গাড়ি চালাচ্ছে, আর সমস্ত দিকে পেন্সিল রাবার ছড়ানো। আমার এই কাজের জায়গাতেও ওর রাবার ছিল, তো দিয়ে দিলাম। আর সকালবেলা তো পুরি নিয়ে এসেছিল ওর বাবা, তো একদমই খাইনি, তো ওর জন্যে ফের একটু ক্ষীর বানিয়ে দিয়েছিলাম, তো ওটাই খেয়েছে। আর ফল তো রয়েইছে, তো ডাবের জল এই সমস্ত জিনিস ওকে খেতে বলেছে। ওআরএস, ডাবের জল, যত লিকুইড জিনিস আর কি খাবে তত তাড়াতাড়ি ভালো হয়ে যাবে, কিন্তু ও তো একদমই খেতে চায় না। তো খাওয়া দেখলেই মানে ছোটে, আর 1-1.5 ঘন্টা মতো তো লাগে ওকে খাওয়াতে এমনি সময়তে। আর এখন আবার শরীর খারাপ করেছে, তো এখন তো আরোই মানে খেতে চাইছে না, তো অনেক ঘুরে ঘুরে ওকে তবে একটু আধটু মানে একটু করে জিনিস খাওয়াতে হচ্ছে, তো একদমই অল্প অল্প, তো যতটা খায় ততটাই। তো এখন ওই যে খেলা করছে, আর ওই জন্যে আমি একটু কাজেতে বসেছিলাম যে এই যে কাজটা করে নেব। তো আমাদের ওখানে হয় কি, দেশেতে মানে সবাই দেখেছি, আমার পাশে বাড়ির জায়েরা, তো খুড়শাশুড়িরা যারা সব রয়েছেন, তারা সমস্ত মানে শাড়িতে এই ধরনের পাথরগুলো বসায়, স্টোনের কাজ করে এরকম। তো এখানে আবার এরকম ধরনের শালেতে কাজ হয়, মানে শালের ওপরে এরকম পাথর বসানোর কাজ। তো জানি না এরকম ধরনের শাল কোথায় বিক্রি হয়, মানে আমাদের এখানে তো আমি একটাও দোকানে দেখিনি যে এরকম শালেতে স্টোন দেওয়া মানে বিক্রি হচ্ছে। জানি না কোথায় যায় শালগুলো এরকম ডিজাইন হয়ে। তো আমাদের দেশে ঘরে তো মানে শাড়ির ওপরে এরকম স্টোন দিয়ে দিয়ে বসায়, তো বেশ ভালো লাগে দেখতে। তো এটাও খুব সুন্দর লাগছিল ডিজাইনটা তোলার পরে। তো এই যে আস্তে আস্তে করে পুরো মানে ডিজাইনটা তুলে নিচ্ছি। তো একসঙ্গে আটাটা দিয়ে দিলে কি হয়, অনেক সময় বাচ্চারা ঘরে থাকলে তো হয়ে ওঠে না মানে পুরোটা, আর আটাটা শুকিয়ে গেলে তো একদমই মানে ওটা ফের আর হবে না, মানে পাথরগুলো আর বসানো যাবে না। ওই জন্য অল্প অল্প করে আটা দিয়ে অল্প অল্প করে পাথরগুলো বসিয়ে দিচ্ছি। আর যেহেতু বাচ্চারা ঘরে থাকে না, আপনারা তো জানেনই, তো ওরা শুধু রবিবারটাতেই ছুটি পায়, তো পুরো সপ্তাহটাতেই তো স্কুল টিউশন যায়, সেই সন্ধ্যেবেলার দিক করে ওরা তখন একটু মানে সময় পায় খেলার। আর ওই যে দেখছেন আমার পাশে বসে পড়েছে, ও নাকি এখানে পাথর বসাবে। তো ওকে এত বলছি যে যাও গিয়ে একটু শুয়ে পড়ো, তুমি একটু আরাম করো, তো হবে না ওর। আর এই যে দেখুন আমি পুরো মানে ডিজাইনটা তুলে নিয়েছি, তো তুলে নিয়ে এখন পুরো মানে শালটা কমপ্লিট করলাম বসে বসে। তো 2 ঘন্টা 2.5 ঘন্টা মতো লেগে গেছে। তো এরই মধ্যে রানিও স্কুল থেকে চলে এসেছে, তো চলুন সোনু বুড়িটাকে স্নান টান করিয়ে দিই, নিজেও স্নান টান করে নিই। তো আজকে কি হয়েছে, ওর বাবা দুপুরবেলা আলু সিদ্ধ ভাত করতে বলেছিল, তো সেটাই খাওয়া দাওয়া হয়েছে। তো এখন বিকালবেলা ওর বাবা এই সমস্ত জিনিস নিয়ে এসেছে, তো চলুন ওগুলো খাওয়া দাওয়া করি। আর যদি এটা তো দই পাল্লা, এটা কি, এটা টিক্কি, এটাই কি আছে, এটা তো টিক্কি আছে। সোনুকে ভালো লাগছে দই পাল্লাটা, দেখ আমি এটা খাবো। এটা খাবে তুমি? আচ্ছা ঠিক আছে। এটা কি গো মা? এইটা হচ্ছে বড়াটা মনে হয়। তারপর লাকো তুমি এখানে তো চামচটা নিয়ে নে। ভালো রানীকে কেমন লাগছে টিকিটা? ভালো? হ্যাঁ ভালো। সোনুকে কেমন লাগছে? ভালো। চলুন খেতে খেতে তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে।